নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা খবর। সঙ্গে রয়েছে আমি চৌধুরীমা। প্রথমে সংবাদ শিরোনাম। বরাক জুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন। শিলচর এবং করিমগঞ্জে 13 সুদ কারবারি আটক। চিকিৎসার নামে তন্ত্রে মন্ত্রে 5 বছরের কারাদণ্ড, বিধানসভায় বিল পেশ। করিমগঞ্জ বদরপুরে বন্দর, দ্রুত কথা রাখায় সর্বাককে ধন্যবাদ আকসার। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। বরাক জুড়ে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করল বিভিন্ন সংগঠন। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করল আন্তর্জাতিক বাংলা ভাষা সমিতির শিলচর শাখা। এদিন শিলচর প্রেস ক্লাবে আলোচনা সভার মুখ্য বিষয় ছিল বিশ্বায়নের প্রভাবে প্রতিটি মাতৃভাষা সংকটে। এতে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক এবং প্রাবন্ধিক দীপঙ্কর ঘোষ, লেখিকা কবি কস্তুরী হোম চৌধুরী, চয়ন ভট্টাচার্য, আকসার উপদেষ্টা রূপম নন্দীপুরকাস্থ, বাঙালি নির্মাণ সংস্থার প্রধান প্রীতম দেব। বাংলা ভাষার মধ্যে তালুকায় শহীদ হয়েছিলেন এবং তারপর বাংলাদেশে রাষ্ট্রভাষা বাংলা হিসাবে স্বীকৃত হয় এবং যার প্রভাবে 1961 সালে আমাদের এখানে 11 জন শহীদ হয়েছিলেন 19 মে তারিখে। তো সেই দিনটাকে আমরা তারপর রাষ্ট্রসংঘ 1998 সালে এই দিনটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে। মানে শুধু এই দিনটা বাঙালির নয়, প্রতিটি মাতৃভাষা প্রেমীদের এই দিনটা। তো আমরা অনুষ্ঠান শুরু করব। তো প্রথমে আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের সদ্য হারান দেব মহাশয়কে। আপনি মঞ্চে আসুন। তিনি আমাদের সংস্থার আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির সঙ্গে যুক্ত। এই সংস্থার সম্বন্ধে একটু বলে দিই, এটা একটা আন্তর্জাতিক সংস্থা, দিল্লিতে হেডকোয়ার্টার, চিত্তরঞ্জন পার্কে। সবকটি বাঙালি এলাকায় সংগঠন আছে, আসামে আছে, ঝাড়খণ্ডে আছে, বিহারে আছে, পশ্চিমবঙ্গে আছে, বাংলাদেশে আছে, নিউ ইয়র্কে আছে, লন্ডনে আছে। একটা আন্তর্জাতিক সংগঠন, এটা সারা পৃথিবীর বাঙালিদের সংস্কৃতি রক্ষা করার কাজ করে যাচ্ছে সংস্থা। ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল, হিন্দুস্তান এবং পাকিস্তান, কিন্তু সেটা সেই শেষ রক্ষা হয়নি। সেই উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য একটা মৌলবাদী চক্র যখন বাংলা ভাষার উপর আগ্রাসনে নেমেছিল, তখন ঢাকার প্রকাশ্য রাজপথে তার বিরুদ্ধে স্বাধীনতার ঠিক 5 বছর পরের কথা 1952 সাল, ঢাকার প্রকাশ্য রাজপথে বাংলা মায়ের দামাল ছেলেরা সেদিন উর্দু ভাষার বিরুদ্ধে রাজপথে নেমে তার প্রতিবাদ করেছিল। শিলচর প্রেস ক্লাব, আকসা এবং বরাক নাগরিক সংসদের উদ্যোগে পালিত হল 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এতে বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট সাংবাদিক অতীন দাস বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য প্রথমত বাঙালিদের এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন। সভায় ভাষণ দেন আকসার উপদেষ্টা রূপম নন্দীপুরকাস্থ, সঞ্জিত দেবনাথ, সুব্রত দেব, রত্নদীপ দেব, চয়ন ভট্টাচার্য, পণ্ডিত হেমন্ত সিং প্রমুখ। আগেরকে নিয়ে তো আপনারা চলেন, যারা সামান্য লাভের জন্য, ডুবের জন্য নিজের জাতি পরিচয় দিতে দেয়, সরকার না বললেও নিজে থেকে লিখে দেয় আমরা বাঙালি নই, আমরা বাংলাভাষী অসভ্য। সুতরাং সংগ্রাম অন্যের সঙ্গে নয়, সংগ্রামটাকে নিজের সঙ্গে। তো যাই হোক, বক্তব্য আর আমি দীর্ঘ করতে চাই না। আজকে হচ্ছে আমাদের শপথ নেওয়ার দিন। আমরা প্রত্যেকটি মাতৃভাষাকে আমরা সম্মান জানাই, সে যাতে অধিকার পায়। আমরা নিজেরা বিষ্ণুপ্রিয়া যে মণিপুরীদের ভাষার যে আন্দোলনে আমরা অংশ দিয়েছি, আমরা লিখিয়ে আমরা ডিমাসাদের জন্য একটা অ্যালফাবেট হোক, সেই জন্য আমরা দাবি জানিয়েছি। আমাদের ভারতীয় সংবিধানের 126 নম্বর ধারায় আছে যে সমস্ত
ভাষাগোষ্ঠীর নিজস্ব লিপি আছে, তাদের অধিকার আছে ভারতবর্ষের যে কোনো স্থানে তার পড়াশোনা, তার সেই ভাষায় কথা বলা। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সম্মিলনীর বরখোলা অঞ্চলের উদ্যোগে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হলো। বরখোলার স্বেচ্ছাসেবী সংগঠন সেডো কমিউনিটি হলে ভাষা শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে শুরু হয় এদিনের কর্মসূচি। সভায় বক্তব্য রাখেন বরাকবঙ্গের সভাপতি সঞ্জীব দেবলস্কর, কেন্দ্রীয় কমিটির সম্পাদক গৌতম প্রসাদ দত্ত ছাড়াও অন্যান্যরা। উপস্থিত ছিলেন স্থানীয় বরাকবঙ্গের কর্মকর্তাদের পাশাপাশি অন্যান্যরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই কথাটার শুরুতেই যদি আমরা যাই যে ভাষা বিষয়টা কি, কেন ভাষার প্রয়োজন হলো, পৃথিবীতে প্রায় ৭,০০০ ভাষা আছে, কেন এতগুলো ভাষার প্রয়োজন হলো? আমরা তো সবাই মানুষ, রক্ত মাংসের মানুষ। আমাদের শরীরের যে গঠন, কারো চামড়া কালো, কারো বাদামি, কারো সাদা, কিন্তু সবাই তো আমরা মানুষ। তাহলে এতগুলো ভাষার কেন সৃষ্টি হলো? যখন ভাষা ছিল না তখন কি করতো মানুষ? সংখ্যায় অনেক কম ছিল। মানুষ তখন কি করতো? আকারে ইঙ্গিতে কথা বলতো। আমি আমার বাড়ি থেকে প্রায় ২.৫ কিলোমিটার দূর তখন পড়তে যেতাম। সেই প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকা যারা ছিলেন, আমি আজও তাদেরকে স্মরণ করি যে তাদের কাছে শিক্ষা পেয়েছিলাম বলেই আজকে দাঁড়িয়ে এখানে দুটো কথা বলার সুযোগ পাচ্ছি। আমি সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই, কারণ আমি জীবনে কিছু কিছু শিক্ষক পেয়েছি যেগুলো আজকে বলতে বাধা নেই। আমি শিক্ষকতার চাকরি করেছি, শিক্ষক হতে পেরেছি কিনা আমি জানি না, কিন্তু আমি শিক্ষকতার চাকরি একটা করেছি। কিন্তু আমি জীবনে অনেক শিক্ষক পেয়েছি। যে কথাগুলো আজকে বলা হলো এখানে, যে আমি অন্য এক পরিবেশে বড় হয়েছি। এখানে যে বরাক উপত্যকার যে পরিবেশ, পুরো বাঙালি পরিবেশ, এখানে ৮০% উপরে বাঙালি, কিন্তু আমি যেখানে বড় হয়েছি ঠিক উল্টো। সেই কথাগুলো মনে পড়ে যে এক সময় এই আসাম রাজ্যে বাঙালির অবস্থান কিরকম ছিল, কতটুকু ছিল। ১৯৩১ সালের যে জনগণনা, সেই জনগণনায় বাঙালির সংখ্যা ছিল ২৯ লক্ষের উপরে, প্রায় ৩০ লক্ষ ১৯৩১ সালে। করিমগঞ্জ এবং শিলচর মিলে ১৩ সুদ কারবারিকে আটক করল পুলিশ। বাকিদের খোঁজে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। গতকাল এবং আজ দিনভর অভিযান চালিয়ে আটক করা হয়েছে করিমগঞ্জ শিববাড়ি রোডের রাজু ঘোষ, রেলগেট এলাকার শঙ্কর দাস, কানিশাইলের রাজু আহমেদ, বুরহান উদ্দিন, কালীগঞ্জ এলাকার ইশাক আলী এবং আলী হোসেন সহ আরও ৫ জনকে। জমির দালাল এবং বাল্যবিবাহের পর এবার সুদখোরদের বিরুদ্ধে অভিযানে নেমেছে করিমগঞ্জ পুলিশ। এদিকে শিলচরে আটক করা হয়েছে হেনা বেগম মজুমদার, দিলবাহার আনম চৌধুরী এবং খাইরুল আসান লস্কর। মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ নিৰ্দেশত গোটেই ৰাজ্যজুৰি যি সুদখোৰসকলৰ বিৰুদ্ধে যি অভিযান চলিল, সমান্তৰালভাৱে আমাৰ কাছাৰ জিলাতো অভিযান চলিছিল। আৰু যোৱা ৰাতি ৩ গৰাকীকৈ লোক, তেওঁলোকে সুদখোৰসকলৰ নাম হ'ল খাইৰুল ইছলাম, যাৰ ঘৰ কাঠাল, দিলবাহাৰ আলম চৌধুৰী ওৰফে বুলু, তেওঁৰ ঘৰ কনকপুৰ, আৰু হিনা বেগম লস্কৰ, তেখেতৰ ঘৰ উত্তৰ কৃষ্ণপুৰ পাৰ্ট 1। এই ৩ গৰাকী ব্যক্তিক ইতিমধ্যে আটক কৰা হৈছে। আৰু এই সন্দৰ্ভত শিলচৰ থানাত ১৫৮/24 এই সংক্ৰান্তত এক গোচৰ ৰুজু কৰা হৈছে। আৰু এই অভিযান বৰ্তমানে চলি আছে। আমাৰ আৰু কিছু সম্ভেদ পোৱা গৈছে। সুদখোৰ লোকসকলৰ বিষয়ে আমি কিছু তথ্য লাভ কৰিছোঁ। আৰু এই যি অভিযান, এই অভিযান অব্যাহত আছে। আৰু কিবা কালি যেহেতু মানে হয়, কিছুমান বস্তু এই আপোনালোকে গম পায় যে কিছুমান যদি সুতত ল'ব বিচাৰে, তাৰ বিনিময়ত কিছু বস্তু তেওঁলোকৰ তাত জমা ৰাখিব লাগে। তো সেই কিছু বস্তু আমি তেওঁলোকৰ ঘৰৰ পৰা বা তেওঁলোকৰ অফিচ যি আছে, য'ৰ পৰা তেওঁলোকে ব্যৱসায় চলায়, সেইবোৰ ঠাইৰ পৰা আমি কিছু সেনেকুৱা বস্তু আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। হয়, তেওঁলোকক আদালতত প্ৰডিউচ কৰা হৈছে।
চিকিৎসার নামে ভুয়ো তন্ত্রমন্ত্র প্রথার বিরুদ্ধে আজ অসম বিধানসভায় বিল পেশ করা হলো। দ্য আসাম হিলিং প্র্যাকটিসেস 2024 নামের বিলটি আইনে পরিণত হলো ভুয়ো তন্ত্রমন্ত্র অপরাধ হিসেবে গণ্য হবে। এতে 1 লক্ষ টাকা জরিমানা এবং 5 বছরের কারাদণ্ডের ব্যবস্থা রাখা হয়েছে। আজ বিধানসভায় মুখ্যমন্ত্রীর হয়ে বিলটি সদনে পেশ করেন সংসদীয় পরিক্রমা মন্ত্রী পীযূষ হাজরিকা। কনকপুর দ্বিতীয় খণ্ড মহাদেব বাড়ি রোডের বিবেকানন্দ লেনে হরিনাম সংকীর্তনের সূচনা হলো গতকাল সন্ধ্যায়। চলবে 24 ফেব্রুয়ারি পর্যন্ত। কনক সংঘের পরিচালনায় আয়োজিত এই 16 প্রহর হরিনাম যজ্ঞ এবং ভাগবত পাঠ অনুষ্ঠানের উদ্বোধনে মুখ্য অতিথি ছিলেন ভারত সেবাশ্রম সংঘের মহারাজ গুণসিন্ধুজি। বিশিষ্ট অতিথি ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণ আসাম প্রান্ত প্রচারক গৌরাঙ্গ রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তীর সহধর্মিনী রুমলি চক্রবর্তী, বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন প্রান্ত সম্পাদক তথা কাছাড় কলেজের প্রাক্তন অধ্যাপক স্বপন শুক্লবৈদ্য, বিশ্ব হিন্দু পরিষদের বিভাগ সাংগঠনিক সম্পাদক দিলীপ দে, কীর্তন কমিটির সভাপতি কানু পাল, উপদেষ্টা ধীরেন্দ্র চন্দ্র দাস, সুধাংশু দাস, কনক সংঘ ক্লাবের সভাপতি শ্যামসুন্দর রায় প্রমুখ। ফল ব্রিটিশের আমল তাকে জেলে নিল এবং বিচারে তার ফাঁসি সাব্যস্ত হল। তো সেই সময়কার দিনে ফাঁসিতে যারা যাদেরকে ঝুলানো হয় তাদের জিজ্ঞেস করা হয়েছিল যে তোমার আর কোনো কিছু, আগের দিন তাকে বলছিল যে কিছু আকাঙ্ক্ষা আছে কি না কারোর সঙ্গে ইত্যাদি ইত্যাদি। তো সে বলছিল, চিন্তা করে বললো না কিছু নেই, তবে ওই জ্যোতিষকে দেখতে চাই যিনি বলছিলেন আমার কাশিতে মৃত্যু হবে এবং তাহলে পরে আমি অমরত্ব লাভ করব। এখন আমার ফাঁসিতে মৃত্যু হচ্ছে। তো ব্রিটিশের আমল বলে সেই জ্যোতিষকে নিয়ে আসা হয়েছিল, বের করে নিয়ে এসেছিল। আনার পর যখন জ্যোতিষকে বিশেষ জিজ্ঞেস করলো যে আপনি না বলছিলেন আমার কাশিতে মৃত্যু, এখন আমার ফাঁসিতে মৃত্যু, বলছিল হ্যাঁ তোমার কাশিতে মৃত্যু ছিল। অনেকে বলা আরম্ভ করেছেন এখন আমরা বিশ্বগুরু হতে চলেছি। হ্যাঁ, হতে চলেছি ঠিকই আছে, কিন্তু হওয়ার জন্য যা করার দরকার সেটা আমরা সবাই নিজে করতে হবে। নিজে সবাই সেভাবে শাস্ত্র শস্ত্র চিন্তন ব্যবহার আচরণের মাধ্যমে আমরা সেভাবে নির্মাণ হতে হবে। আমরা এই কয়েকদিনের যে আনন্দ উৎসব কীর্তন ইত্যাদির মাধ্যমে আমরা সেই প্রস্তুতি যদি করতে পারি তাহলে বাস্তবতে আমাদের যে সাধনা সেই সাধনা পূর্ণ হবে। এবারে ঈশান বাংলা বিরতি। ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়া রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 69018043006। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছাড় মার্কেট, NS Avenue, near Indasin Bank, ground floor, shop number 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 98591 87913।
9395405349। তোর মেয়ের পরীক্ষা তো শেষের দিকে, এবার কি করাবি ভাবছিস? আগামীতে বোর্ডের পরীক্ষা আর ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়ানোর ইচ্ছে, তাই ভাবছি এখন থেকেই একটা কম্পিউটার সেন্টারে কোচিং এর জন্য ভর্তি করিয়ে দেব। কিন্তু চারিদিকে যে হারে কম্পিউটার সেন্টার গজিয়ে উঠেছে, বুঝতে পারছি না কোথায় ভর্তি করাবো। ন্যাশনাল হাইওয়ে শিলচর 5-এ উইকেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট আছে তো, যেখানে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন। এখানে সেবা ও সিবিএসই বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম বোর্ডের 11 এবং 12 এর সাথে সাথে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ক্লাস 8 থেকেই ছাত্রছাত্রীদের তৈরি করে দেওয়া হয়। ওখানে পরীক্ষা এবং সার্টিফিকেটের ব্যবস্থাও আছে। তাই নাকি? কিন্তু যোগাযোগ করব কিভাবে? আমার ছেলেকে তো ভর্তি করিয়েই আসলাম, তোর মেয়েকে ভর্তি করতে আজই কল করিস 9387401842 এই নম্বরে। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তি কুমার সিংহ, লাইফস্টাইল মেডিসিনস কনসালটেন্ট, হার্ভার্ড স্কুল অফ মেডিসিনস, USA সার্টিফাইড। এছাড়াও ডিটক্সিফিকেশন মানে শরীরে জমা হয়ে থাকা বিভিন্ন বিষাক্ত বর্জ্য পদার্থ, টক্সিনগুলো শরীর থেকে বের করে সুস্থ এবং নিরোগ হয়ে জীবনযাপন করার জন্য প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির স্টিম বাথ, হট ওয়াটার ইমার্শন বাথ, মাদ বাথ, থেরাপিউটিক মাসাজ, একুপ্রেশার, কাইরোপ্র্যাকটিক, পঞ্চকর্মা এবং শিরোধারা ইত্যাদির সুযোগ নিন। এই প্রিভেন্টিভ হেলথ কেয়ার চিকিৎসা সেবাটির সুযোগ নিন। তাই আজই আসুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, শিলচর 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। বদরপুর এবং করিমগঞ্জে জাহাজ বন্দরের প্রতিশ্রুতি পূরণে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল আকসা। বরাকের যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণে রেল, স্থল এবং জলপথের সংযোগের দাবি নিয়ে দিল্লির দরবারে গিয়েছিল আকসার এক প্রতিনিধি দল। ওই সফরকালে আকসা প্রতিনিধি দলের স্মারকপত্র পেয়ে শীঘ্রই প্রতিশ্রুতি পূরণের আশ্বাস দিয়েছিলেন সর্বানন্দ। আর 15 দিনের মধ্যে গতকাল করিমগঞ্জ এবং বদরপুরে 2টি নদী বন্দরের ভার্চুয়ালি শিলান্যাস করলেন মন্ত্রী। এদিন এক সাংবাদিক বৈঠকে মন্ত্রী সর্বানন্দের পদক্ষেপে কৃতজ্ঞতা প্রকাশ করেন আকসা উপদেষ্টা রূপম নন্দীপুর কাস্ত। 7 ফেব্রুয়ারি প্রথমে আমরা অশ্বিনী বৈষ্ণবজির সঙ্গে দেখা করে রেলের ব্যাপারে আমরা আমাদের যে মেমোরেন্ডাম দিয়েছিলাম। তারপরে 10 তারিখ সর্বানন্দ সোনোয়াল
ইউনিয়ন মিনিস্টার অফ পোর্টস, শিপিং এবং আয়ুষ বিভাগের যিনি মন্ত্রী, তাকে আমাদের অভিপ্রায়ের কথা জানিয়ে স্মারকলিপি দিয়েছিলাম। তারপরে 12 তারিখ নীতিন গডকারিজি যেহেতু দিল্লিতে ছিলেন না, ওনার পক্ষে ওনার সেক্রেটারি সেটা গ্রহণ করেছেন। সেদিন যখন আমরা অর্থাৎ 10 ফেব্রুয়ারি বন্দর, জাহাজ এবং আয়ুষ বিভাগের মন্ত্রী, আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মহাশয়কে স্মারকপত্র দেওয়ার সময় উনি বলছেন শীঘ্রই, অর্থাৎ উনি জোরের সঙ্গে বলেছিলেন যে সেটা খুব শীঘ্রই, যে আমরা 4টা বন্দর বলেছিলাম অন্তত করিমগঞ্জ এবং বদরপুর ঘাটে, খুব শীঘ্রই সেটা সম্ভব। কিন্তু উনি যখন আমাদেরকে কথা দেন, ওনার সেক্রেটারি কিন্তু বারণ করেছিলেন এটা সম্ভব হবে না। উনি বলেছিলেন যে মই কইছো এটা হব, এটা এই মাহতেই হব, এই মাহত। অর্থাৎ দিল্লি গিয়েছিলাম বলেই হ্যাঁ, তাদের এই বদরপুর ঘাটের যে বন্দর সেটা নিজে সরজমিনে 2-1 উনি দেখেছেন সর্বানন্দ সোনোয়াল মহাশয়। আজকে উনি কথা দিয়ে কথা রেখেছেন, তার জন্যে আমরা আকসার পক্ষ থেকে প্রথমে সর্বানন্দ সোনোয়াল মহাশয়কে হার্দিক উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। গরু চোর সন্দেহে 3 জনকে আটক করে পুলিশের সমঝে দিয়েছেন ধলাইয়ের 16 নম্বর গ্রামের জনগণ। মঙ্গলবার রাতে 16 নম্বর গ্রামের নম্বরবিহীন 2টি পালসার বাইকে করে অপরিচিত 4-5 জনকে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় জনগণের। 4 জনকে আটক করলেও একজন পালিয়ে যেতে সক্ষম হয়। সঙ্গে সঙ্গে গ্রামবাসী ধলাই পুলিশে খবর দেন। কিছুক্ষণের মধ্যে পুলিশ পৌঁছে নম্বরবিহীন 2টি বাইক সহ 3 জনকে আটক করে থানায় নিয়ে যায়। আমার তো জানুয়ারি মাসে 2টা গরু ছুটি হয়েছে, আর কালকে আমি শুনলাম যে কালকে ধরা হয়েছে 16 নম্বরে 3টা চুর রাতকে ধরা হয়েছে। তাই আমি ওটার লাগিয়েছি যে এটার কিতা হইব এখন, আর আমার যে চুরি হয়েছে এখন তো আমরা ধরতে পারছি না। এইগুলাই নি না কে চুরি করছে, এগুলো পুলিশে এগুলো বার করবো আর কি, সেটা হয় না আমরা ন্যায় দিত আর কি। চুরের সঙ্গে তো তারা বাইক আছে, বাইক লইয়া আইছে তারা, আর একজন বাগি গেছে, ধরতে পারছে না, এগুলো বাগি গেছে একজন। হ্যাঁ, বাইক ধরা হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ উধারবন্দে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ সকালে মাতৃভাষা ঐক্যমঞ্চ উধারবন্দের স্থায়ী শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মঞ্চের সদস্যরা। বিকেলে ছিল প্রদীপ প্রজ্বলন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করল শালগঙ্গার মাতৃভাষা শহীদ স্মৃতি মঞ্চ। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেই দিবসটি আমরা উধারবন্দ মাতৃভাষা ঐক্যমঞ্চ অন্যান্য বছরের ন্যায় এবারও পালন করতে যাচ্ছি। এইমাত্র আমরা আমাদের বহু প্রতীক্ষিত শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেছি। তারপর আমাদের সন্ধ্যা ঠিক 5:45 প্রদীপ প্রজ্বলন হবে। সন্ধ্যা 6টায় উধারবন্দ অডিটোরিয়াম হলে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কিছু কথা শহীদদের উপর বিভিন্ন শিল্পী গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো দিয়ে আমরা আমাদের 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের জন্য আমরা শপথ নিয়েছি। মাতৃভাষা দিবসে 1952 ইংরেজির 21শে ফেব্রুয়ারি এই মাতৃভাষার জন্য যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা নিবেদন করি। অখণ্ড ভারত দ্বিখণ্ডিত হওয়ার ফলে
পাকিস্তান আলাদা রাষ্ট্র হয়, পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান দুইটি রাষ্ট্র গঠিত হয় একই তত্ত্বাবধানে। তখন পাকিস্তানের প্রধান তিনি মোহাম্মদ আলী জিন্নাহ। স্বাধীনতার পরে তিনি পূর্ব পাকিস্তানে উর্দু ভাষা বহাল রাখার জন্য তিনি যে ঘোষণা করেছিলেন, তারই পরিপ্রেক্ষিতে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে 1952 ইংরেজির 21শে ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তানের ঢাকা শহরে পুলিশ 144 ধারা জারি করে ন্যাশনাল ম্যানেজমেন্ট ডে উদযাপন করল শিলচর ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন, অল ইন্ডিয়া ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন অঙ্কিতা এন্দো, মুখ্য অতিথি ছিলেন জিলি থিংরি। এছাড়াও বিশিষ্ট অতিথি ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীব পন্থ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিবেক পোদ্দার, সম্পাদক ডক্টর অমিত কুমার দাস। We all are going to be interacting and talking to each other because that's the way I will learn and that's the way you students make me learn. You know, and I think that's what it is all about now these days. I just like to say one thing. Life is never easy. It's how easy you make it. जो भी करना है लाइफ में पैशन से करो, be passionate about it. Because remember, if you succeed, Bharat succeeds. Because all of us, कुछ भी, I may be a municipal corporation worker. মাঘী পূর্ণিমা উপলক্ষে আগামী 25 ফেব্রুয়ারি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছে হিন্দু রক্ষী দলের মধ্য এবং উত্তর কাছাড় জেলা। সকাল 10টায় শিবির শুরু হবে মালিনী বিল চাঁদমারি রোডের ভারত সেবাশ্রম সংঘে। এতে সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। ভারত সেবাশ্রম সংঘে অনুমোদিত হিন্দু রক্ষী দলের কাছাড় জেলা শাখা উদ্যোগে এবং ভারত সেবাশ্রম সংঘের ব্যবস্থাপনায় ভারত সেবাশ্রম সংঘ প্রাঙ্গণে প্রণবানন্দ ইন্টারন্যাশনাল স্কুলের অডিটোরিয়ামে হলে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। উক্ত রক্তদান শিবিরে যারা রক্তদান করতে ইচ্ছুক সবাইকে আহ্বান জানানো, ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে আহ্বান এবং কাছাড় জেলা হিন্দু রক্ষী দলের পক্ষ থেকে আবেদন জানানো হচ্ছে। রক্তদান মহৎদান, রক্তদান জীবনদান। 50-এর নিচে ব্যক্তিরা স্বেচ্ছায় প্রতি 3 মাস পর পর রক্তদান করতে পারেন। মুমূর্ষু রোগীদের মধ্যে সেই রক্ত বিতরণ করে রোগীরা জীবন ফিরে পায়। এই জন্য রক্তদান মহৎদান। এই কাজে সবার সহযোগিতা একান্তভাবে কাম্য। শিলচর কালাইন রোডের তারাপুর শিববাড়ির অংশের বেহাল অবস্থায় নাজেহাল হয়ে পড়েছেন এলাকার জনগণ। বিশাল বিশাল গর্তের মিছিল গোটা সড়কে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা রয়েছে এই সড়কে। স্কুল কলেজের পড়ুয়ারা প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। এলাকার জনগণ জানিয়েছেন, জনপ্রতিনিধিরা বারবার আশ্বাস দেওয়ার পরও সড়কের স্থায়ী সংস্কার হচ্ছে না। মাঝে মধ্যে কাজ হলেও 15 দিনের মধ্যে ভেঙে চুরে ফের বেহাল হয়ে পড়ে সড়ক। আসা যাওয়ার খুব অসুবিধা হয়, আর এখানে খুব গাড়ি রাস্তা একটা অ্যাক্সিডেন্টও হইতে পারে। আর টিকটুকি তো এরকম টায়ার হয়ে যায়, পুরা যাওয়ার সব অসুবিধা হয়। আমরা যাওয়ার সময় খুব খুব দূরা লাগে, আর কোনো দিন যদি মাস্ক আনতে ভুলে যাইতে তো বাক্কা অসুবিধা হয়। আমার তো দেখেন এই যে বাড়ির থাকি রাত্রে ঘুমাইলে পরে হাসা দিয়া এই যে দুলা যার থাকার অবস্থা নাই, একদম যাওয়া এরপরে রাত্রে টাকা ক্ষমতা নাই। দেখুন আমরা চাল একদম সাদা হয়ে দিছে, চালে দুলায় একদম অবস্থা নাই। আজকে এতটা দিন ধরে দেখুন অবস্থা কি বিপরীত ধরে দিছে। দেখুন
কেমনে থাকতাম কেমনে কিতা একদম অবস্থা খারাপ। এই যেমন রাস্তাটা যদি না করেন তো কেমনে থাকবা, কেমনে থাকার কোনো যুক্তি আছে কীরকম থাকবা। এটা তো নেতা আইলে কি চাইব, নেতা তো তারা আইয়া তারা 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 ইয়ে করিয়া গেল গিয়া নেতা আইয়া এই অবস্থায় তারা দেখে উঠিয়া যায় গিয়া। তারাপুর শিববাড়ি রোড আজকে অত বছর ধরে দেখি, আর আমি ছোটোবেলাতে দেখি যে অবস্থা, এই জায়গার কোনো উন্নতি নাই। আজকে এই যে দুলাই অবস্থা, স্কুলের স্টুডেন্ট যাইতে পারে না, প্রায় দিন টুকটুকি পাল্টি মারে। কত মানুষের অবস্থা খারাপ হয়েছে এই দুলায়। প্রত্যেক বছরই অনেক মিনিস্টার আইন, অনেকে আইন খালি প্রতিশ্রুতি দিয়া খাওয়া যাইব, সব বছর কাজ হয়, কাজ হওয়ার মানে 15 দিন যায় না, আবার সেম রাস্তা হয়ে যায়। এই যে এক সাইডে রাস্তা আছে, এক সাইডে নাই কইতে গেলে প্রায় দিনই টুকটুকি ফাল্টি মারে, মানুষের হাত ভাঙ্গের পাও ভাঙ্গের, মানে অনেক অ্যাক্সিডেন্ট হয়। আর ধুলায় তো অবস্থা নাই, সপ্তাহ দিনে একদিনে কইতে একদিন জল মারবো একটু, এরপরে কোনো জলেরইও নাই। ধুলায় অবস্থা খারাপ, টুকটুকি প্যাসেঞ্জার লইয়া আইতেও ডরায়। প্রতিনিধি তো কত আইন আর যাইন কইন যে ঠিক হইব, এরপরে তো আর কোনো কিছু নাই। কিছু কাজ হয়, এরপরে আবার সেম। চিফ মিনিস্টার পর্যন্ত আইসেন, কতবারও কত কিছু হয়েছে, কিন্তু এটা তো কোনো আর যেরম আইল কাজ হইলা আবার সেম। দাবিতে অনেক কাজের না হইলে তো সামনে এমপি ইলেকশন আছে, বুট বয়কট হইব, পাড়ার মানুষে মিলিয়ে আর কিতা করবো। ভালো করে যদি কাজটা সুন্দর মতো হয় তো আর এই প্রবলেমটা হয় না। এই যে পাবলিকে করে, স্কুলের স্টুডেন্ট যেতেও পারেন না, এই অবস্থা। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। বরাক জুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন। শিলচর এবং করিমগঞ্জে 13 সুদ কারবারি আটক। চিকিৎসার নামে তন্ত্রে মন্ত্রে 5 বছরের কারাদণ্ড, বিধানসভায় বিল পেশ। করিমগঞ্জ বদরপুরে বন্দর, দ্রুত কথা রাখায় সর্বাককে ধন্যবাদ আকশার। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।